ঢাকার অদূরে সাভারে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। প্রাকৃতিক শোভা ছড়ানো 54 একর আয়তনের নয়নাভিরাম ক্যাম্পাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের নবনিযুক্ত কর্মকর্তাদের আবশ্যকীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও জনপ্রশাসন মন্ত্রণালয় মনোনীত 22টি ক্যাডার ও বিপিএটিসির অনুষদ সহ মোট 604 জন প্রশিক্ষণার্থী নিয়ে পরিচালিত হয়েছে 77তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। 20 অক্টোবর 2024 তারিখে শুভ সূচনা হওয়া 6 মাস মেয়াদী সম্পূর্ণ আবাসিক এ কোর্সটি বিপিএটিসির ইতিহাসের সর্ববৃহৎ কোর্স। প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের নৈতিক গুণ সম্পন্ন এবং সরকারি বিধিবিধানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রশাসনিকভাবে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। শ্রমসাধ্য ও নিবিড় এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নবীন প্রশিক্ষণার্থীরা একদিকে যেমন শারীরিক ও মানসিক দৃঢ়তা অর্জন করেন, তেমনি ভাবে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। বুনিয়াদী প্রশিক্ষণকালীন পুরো সময় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুনির্দিষ্টভাবে সাজানো। প্রশিক্ষণার্থীদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রভাতী প্রার্থনার মধ্য দিয়ে বিপিএটিসি জুড়ে বিস্তৃত 2.2 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে জগিং এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শরীরচর্চার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রস্তুতি নেন দিনের অন্যান্য কর্মসূচির জন্য। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতরাশ শেষ করে প্রশিক্ষণার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হন পাঠদান কর্মসূচিতে। এই কোর্সের প্রশিক্ষণার্থীরা মোট 12টি শাখায় বিভক্ত ছিলেন। তারা কখনো শাখা ভিত্তিক, আবার কখনো যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন। সিভিল সার্ভিসের অভিজ্ঞ ও দক্ষ বক্তাগণ বুনিয়াদী কোর্সে অধিবেশন পরিচালনা করেছেন। তাছাড়া বুনিয়াদী কোর্সে আমন্ত্রিত হয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিনিয়র সচিব ও সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিভিল সোসাইটির সদস্য, এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারগণ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সেশন পরিচালনা করেছেন। শ্রেণীকক্ষ ভিত্তিক অধিবেশনে 24টি মডিউলে বিভক্ত পাঠ্যক্রম অনুসারে পাঠদানের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণার্থীরা মুক্ত আলোচনা, দলীয় কার্যক্রম, উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে এবং রিসোর্স পার্সনদের সাথে সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও ধারণা লাভ করেন। এছাড়াও প্রশিক্ষণার্থীরা মডিউল ভিত্তিক মূল্যায়ন পরীক্ষাতেও অংশগ্রহণ করেছেন। বুনিয়াদী প্রশিক্ষণের শিক্ষণ কার্যক্রম কেবলমাত্র তাত্ত্বিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না। পাঠক্রম অনুযায়ী গত 6 মাসে প্রশিক্ষণার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গ্রামে সংযুক্ত